হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা ঘরে এরকম বউ হওয়া উচিত, যাতে নিজের মাকে নিজে শিক্ষা দিতে পারে, কোনো সংসার ভাঙতে না পারে। আপনারা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। ও ভাবি, স্কুল থেকে না পিকনিকে নিয়ে যাব, আমাদের 500 টাকা দাও না। ওহো, তুই তো আমার অনেক আগেই কইছিলি। আমার তো মাথার মধ্যে ঘিলুই নাই, বাইরে হয়ে গেছিল। নে, যা। এই হল তোর কারবার হলে দেখে না আমার একদম পালাটি না। ননদের এত আদর করার কি দরকার? যখন যা চায় তাই দে। এত ননদের যদি আদর করস তাহলে তো তোর পেটের সন্তানের প্রতি মহাবতী থাকবো না। এই তুমি চুপ করো তো। কুবুদ্ধি দাও আমারে, কুবুদ্ধি দাও। এই জন্যই মানুষ কয় মাইয়ার সংসার আইসা যদি মা পইরা থাকে সেই মাইয়ার সংসার টিকে না। তুমি কি ভাবছো যা বলবো তাই মেনে নিমু? শ্বশুর শাশুড়ি কেউ নাই, একটা মাত্র ননদ আমার সন্তানের মতোই। কিসের আদর কমবো? কোনো আদর কমবো না। সারা জীবন ওরে আমি ভালোবেসে যাবো। আর কার টাকা দিছি? তোমার স্বামীর টাকা দিছি, মানে আমার বাপের টাকা দিছি? দেই নাই তো, ওর ভাইয়ের টাকা ওরে দিছি। তোমার সমস্যা কি? খবরদার নেক্সট টাইমে যদি তুমি এইসব নিয়ে কোনো কথা হইছো না, ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বাইরে থেকে বাইর করে দিমু। এ পায়েল, আমি কিন্তু তোর মা, আমার অপমান করতেছিস কে? বুঝছি, সোজা কথায় ঘি উঠবো না। যাও বেরো বেরো। সুখের সংসারে আগুন লাগাইতে আসবার আমি লাগাইতে দিবি।